অনুষ্ঠানে যে কি অংশ নিয়ে আসবে, অনুষ্ঠানে যে বাদ্যযন্ত্র বাজাবে, যে নাচ গান করবে, নাচ গান অনুভব করার কারণে যে গুণাটা তারা কামাই করতেছে, আপনি আমি মুসলমান যদি আপনি আমি যাই, যাওয়ার পরে আপনি আমি অনুভব করলাম এই গুণাটা তারা অনুভব করেছে, সেই গুণার থেকে আপনি আমি অংশীদার হয়ে যাব। এই জন্য ওলিয়ে কামেল হওয়ার জন্য একটা শর্ত রয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, যেই ব্যক্তি ইবাদতের পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চোখে এক ফোঁটা জল জমিয়ে ছেড়ে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার দোয়া চোখের জলটা জমিয়ে পড়ার আগেই কবুল করে নেন। সুবহানাল্লাহ। ওলিয়ে কামেল হওয়ার জন্য অনেক নিয়ম অর্জন করতে হবে এমনটা না। যারা আল্লাহকে পাওয়ার জন্য আপনাকে আলেম হতে হবে এমন কোনো শর্ত নেই। আল্লাহকে পাওয়ার জন্য আপনি আমি কিতাবের মোতাবেক করতে হবে এমন কোনো শর্ত নেই। আল্লাহর ভয় যদি আপনার আমার অন্তরে থাকে, আর ইবাদতের পরে যদি আল্লাহর কাছে আপনি আমি গ্রহণ করতে পারি, কান্নাকাটি করতে পারি, রোনাকারি করতে পারি, চোখের জল যদি জমিনে ছেড়ে দিতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় পায়, আল্লাহ পাক রব্বুল আলামিন নৈকট্য অর্জন করা আপনার আমার জন্য সাহস পেয়ে যাবে। আপনি আমি দুনিয়ার বুকে যদি আনন্দ চাই, দুনিয়ার বুকে যদি আপনি আমি বাদশাহী চাই, নবীর হাদিস রয়েছে, এর মধ্যে কোনো ইশকাল নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাফের আর বেঈমানের জন্য আমি আল্লাহ দুনিয়াকে জান্নাত স্বরূপ দান করেছি। কাফের ও বেঈমানের জন্য আমি আল্লাহ দুনিয়াটা জান্নাত স্বরূপ দান করেছি, আর ঈমানদারের জন্য দুনিয়াটা জেলখানা স্বরূপ দান করেছি, কারাগার স্বরূপ দান করেছি। দুনিয়ার বুকে যে ব্যক্তি মামলায় পড়ে যে জেল হাজতে চলে যায়, সে নিজের স্ত্রীকে পর্যন্ত দেখতে পায় না। এর কিন্তু আর বড় কঠিন কথা কি রয়েছে? আপনি আমি তো দুনিয়ার বুকে সব কিছু উপভোগ করতেছি, আপনি আমি দুনিয়ার বুকে যেই যেই জিনিস আপনার উপর প্রাধান্য না, সেগুলো আপনি আমি প্রাধান্য মনে করতেছি। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে কত সুখে শান্তিতে রেখেছেন, আপনি আমি সর্বক্ষণ ইস্তেগফার করতেছি, আয় আল্লাহ এই বেঞ্চুরিটা এই অন্তরের প্রতি হইতো, আমার প্রতি না হইতো, এই রোগটা শুধু আমাকেই দিলেন আর অন্য কাউকে দিলেন